এই জাতিকে যদি তুলে ধরতে হয়, খেলাধুলায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং এই বাংলাদেশের খেলাধুলায় আমরা অনেক আগে এগিয়ে যেতাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার এই খেলাধুলাকে রাজনীতিকরণ করা হয়েছিল, যেটা সবচেয়ে দুঃখজনক। আপনারা জানেন, এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে, এই সরকার জনগণের সরকার, দেশের উন্নয়নে হবে জনগণের মূল দায়িত্ব। আপনারা দেখেছেন এর মধ্যে প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে খেলাধুলার জন্য আপনাদের কিছুদিন আগেই সরকার সারা বাংলাদেশ ব্যাপী স্কুলের স্টুডেন্টদের জন্য গোল্ড মেডেল বিভিন্ন প্রতিযোগিতা শুরু করেছে, যেটা আগে আমাদের ছিল না। আমাদের বাচ্চারা স্কুলে পরে সময় কাটার মতো কিছু নেই। এই প্রতিযোগিতা আমরা যখন ছোট ছিলাম তখন ছিল। এই প্রতিযোগিতা শুরু করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে দলীয়করণ করতে করতে এমন একটা পর্যায়ে এসেছে, খেলাধুলা পর্যন্ত দলীয়করণ করা হয়েছিল। আবার শুরু হয়েছে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল। এর মধ্যে আমি দেখেছি অনেক স্কুলের শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের অনেকগুলি স্কুলের খেলার মাঠ নাই। যে মাঠগুলি আছে, এই মাঠগুলিও ঠিক মতো পরিচর্যা করা হচ্ছে না। এই মাঠগুলি অনেক নিচু হয়ে গেছে। এখনো আমি সারা বাংলাদেশের ন্যায় কুমিল্লাতে অনেক স্কুল আছে, অনেক বড় বড় মাঠ আছে, কিন্তু ওই মাঠগুলিকে ওইভাবে যদি রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে এই মাঠগুলিতেও খেলাধুলা যদি কন্টিনিউয়াসলি পরিচালনা করা যেতে পারত। এই আন্তঃ স্কুল প্রতিযোগিতাগুলি যখন হবে, তখন আমি মনে করি এই মাঠগুলি আরো অনেক উন্নতি করা হবে। তবে আমার পক্ষ থেকে আমি এইটুকু বলবো, যে সময় স্কুলে খেলার মাঠ আছে, যদিও আমি ক্রীড়ামন্ত্রী নয়, আপনারা শুনেছেন আমি কিন্তু মাননীয় ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করেছি, ভাই এখানে তো একটা ক্রীড়া ভিলেজ করা হবে, এটা কুমিল্লাতে যেন করা হয়। কুমিল্লাতে করবে, আমি আশা করি এটা কুমিল্লাতে হবে। এখন প্রয়োজন একটা সঠিক জায়গা খুঁজে বের করা। আশা করি আমরা সবাই মিলে সঠিক জায়গা খুঁজে বের করতে পারবো। স্কুলের যে মাঠগুলি আছে, এটার জন্য আমি ক্রীড়া মন্ত্রণালয়কে আমি অনুরোধ করেছি, এখানে আপনার জেলার বিভিন্ন স্কুল, এই যে আমরা সৌভাগ্য হয় দেখেন বিভিন্ন বাজার এলাকা থেকে আমরা জাতীয় ফুটবল টিমে অনেক প্লেয়ার ছিল। আমার ভালো লাগছে এখন ক্রিকেট টিমে আজকে যারা এখানে খেলেছে, আমি বিশ্বাস করি এখান থেকে এই টিমের মধ্যে আমি আশা করি সবাই যদি না হয়, বেশিরভাগ ক্রিকেট প্লেয়াররা আজকে এখানে যারা খেলেছে, একদিন আন্তর্জাতিক পর্যায়ে খেলে দেশের সুনাম ফিরে আসবে ইনশাআল্লাহ। আসেন, এই ক্রিকেট প্লেয়ারদের জন্য প্রয়োজন কন্টিনিউয়াস ট্রেনিং দিতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আগে এই ট্রেনিং এর ব্যবস্থাটা ছিল না। যোগ্য প্লেয়ার যারা ছিল তাদেরকে অবমূল্যায়ন করা হতো এবং ওইখান থেকেও দলীয়করণ করা হয়েছে।